বন্ধুরা ফিরে আসলাম 2 মিনিট পরে। আসসালামু আলাইকুম, নুরুনা কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখানে আমি নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেবো 2 টুকরো, কয়েকটা লবঙ্গ। একটু ভেজে নেব সেন্টটা বেরোনো পর্যন্ত। আমি এখানে সরিষার তেল নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়ে এসেছি। এখানে একটুখানি পানি দিয়ে দেব। এই পানিটা আগে থেকে দিলে আপনার তেলটা উড়ে যাবে না বা ঘরটা নষ্ট হবে না, এ কারণে পানিটা আগে দিতে পারেন। নিয়েছি মশলা, হলুদ, মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, লবণ। আমি মরিচের গুঁড়ি খুব কম দিয়েছি, একদম সামান্য। বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে আপনারা ঝাল বেশি পছন্দ করলে বেশি করে দিয়ে দেবেন। দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা 2 চামচ নিয়েছি, একসাথে যার জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি লো আছে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো মাংস। এখানে নিয়েছি খাসি মুরগির মাংস। মাংস আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটাও আমি কষাবো লো আছে। এই মাংসটা আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে রেখেছি আগের থেকে। একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে, আরো পানি বের হবে মাংস থেকে। কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। এখন এভাবে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা দেখেন কষানো হয়ে গেছে, মাংস আর তেল পুরো আলাদা হয়ে গেছে। এভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এরকমভাবে একটু কষিয়ে নিলে তেলের উপরে মাংস খেতে কিন্তু আরো মজা বেশি হয়, দ্বিগুণ হয়ে যায় মজাটা। এবার পানি দিয়ে দেবো। খুন্তি দেওয়া পানি কিন্তু খুব ভালো, তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। আর একটু পানি দিয়ে দেবো। বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, চলেন আমরা বৃষ্টি দেখে আসি। দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু কয়দিন বৃষ্টি হয় আবার যেরকম গরম সেরকম গরমই থাকে। বন্ধুরা আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি।
মাংস রান্না হলে মাংস রান্নার শেষে গরম মশলাটা আমার দিতেই হবে। এটা না দিলে আমার রান্না সম্পূর্ণ হবে না। আমি এখানে বেশ কিছু সময় রান্না করেছি, চুলো কমেও রেখেছি অনেক সময়। আমি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিয়েছি, আমি গোসল করেও আসছি বন্ধুরা। এখন গরম মশলাটা দিয়ে দিছি, নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো।